গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁখারীবাজার। ঢাকা ৬ আসন জুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপ। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার দাবারের দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এই একটাই সমস্যা, গ্যাস থাকে না বাবা। আমরা রান্না বান্না করে খাইতে পারি না, এই যে এখনো গ্যাস নেই। সকাল ৬টায় যায় গ্যাস আর রাতের 12টায় আসে। এভাবে হইলে গেলে আমরা কিভাবে থাকবো? সারাদিনই গ্যাস থাকে না, রাত্রে তাও আবার একটা সময় ১টা-১.৫টার দিকে কিছু গ্যাস আসে, ওই সময়টা যা পাক করার করে নেয়। বুট আসে তখন অনেক মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বইলা তারাই করে, আমাদের থেকে একেবারে বুট দাবি করে নেয়। যখন ইলেকশন শেষ তখন আর তাদের কোনো কিছু মনে থাকে না। বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ি আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করেই চলে জীবনযাপন। আরএফএল ফায়ার ডোর যে কোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে ২ ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। একটা মানুষ অসুস্থ হইলে তারে নিয়ে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আপনি একটা গাড়ি নিয়ে ঢুকাইতে গেলে আপনার অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগবে, এরকম একটা টোটালি মিসম্যানেজমেন্ট চলতেছে। সব দিকে আমরা পিছিয়ে, না আছে কমিউনিটি সেন্টার, না আছে প্রশাসনের কোনো তৎপরতা, না আছে পানি, না আছে গ্যাস। রাত্রে কনস্ট্রাকশনের কাজ হয়, সারা রাত কালকে ঘুমাতে পারি নাই সাউন্ডের জন্য, বাচ্চারও ঘুম হয় না। এটা শারীরিক একটা সমস্যা হচ্ছে আমাদের। চতুর্দিকে দেখবেন ধোঁয়া আর ধোঁয়া, কারখানার ধোঁয়া, যে কোনো সময় একটা যে কোনো বিপর্যয় হয়ে যেতে পারে। ঢাকা ৬ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। ঐতিহ্যবাহী এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। পুরান ঢাকার ওভারঅল একটা দীর্ঘমেয়াদী কী ধরনের একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকাকে পুনর্গঠন করা যায়, এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটি করতে হবে। কিছু কিছু এলাকায় যদি করা যায় তাহলে এই গ্যাস সংকটের বা প্রেসারের সমস্যাটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। যতদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব আমি আমার কাজটুকু করে যাব। আমরা সংগ্রাম পরিষদ গঠন করে যেভাবে চাঁদাবাজিও বন্ধ করব, দখলবাজিও বন্ধ করব, একই কায়দা আমরা মাদককেও বন্ধ করে দেব। একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা মানুষের কাছে দিচ্ছে, এটা মানুষ ওয়েলকাম করতেছে এবং মানুষ একটা বিকল্প খুঁজে নেবে বলে আমরা বিশ্বাস করি। রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলেও বরাবরই অবহেলিত পুরান ঢাকার এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ভবন, গ্যাস সংকট এবং রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে কাটছে তাদের দৈনন্দিন জীবন। তবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে সবাই দেখছেন আশার আলো। হয়তো পরিবর্তন হবে, বদলে যাবে পুরান ঢাকার চিত্র। নির্বাচনী এলাকা ঢাকা ৬ থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।